কুয়াশার চাদর ভেদ করে ইমরুল কায়েস নামছেন মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। নেমেই চারিদিকে তাকালেন একবার। এ সময় এই টপ অর্ডার ব্যাটারের ভিতর কি ঝড় চলছিল তা হয়তো আন্দাজ করা কঠিন কোনো সাধারণ ক্রিকেট দর্শকের পক্ষে। কেননা হোম অফ ক্রিকেটে এটাই হতে যাচ্ছে এই ব্যাটারের শেষ ম্যাচ, যিনি একসময় নিয়মিত মাঠে নামতেন জাতীয় দলের হয়ে। যে অধ্যায়টা শেষ করতে নেমেছেন ইমরুল কায়েস তা 2-1 বছরের নয়, দীর্ঘ 1.5 যুগ ধরে ক্রিকেটের সঙ্গেই কিংবা ক্রিকেটকে সঙ্গে নিয়েই চলছেন এই বাঁহাতি ব্যাটার। 2007 সালের 14ই ফেব্রুয়ারি ঢাকা বিভাগের বিপক্ষের ম্যাচে খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল ইমরুলের। কাকতালীয়ভাবে সেই ঢাকা বিভাগের বিপক্ষেই খেলছেন নিজের শেষ প্রথম শ্রেণীর ম্যাচ, সেটিও আবার খুলনা বিভাগের হয়েই। যদিও নিজের শেষ প্রথম শ্রেণীর ম্যাচের প্রথম ইনিংসে নেমে খুব বড় রান সংগ্রহ করতে পারেননি ইমরুল কায়েস। 27 বল খেলে করেছেন 16 রান, যার মাঝে 4 হাঁকিয়েছেন 3টি। ইমরুল আউট হয়েছেন এনামুল হকের বলে উইকেট কিপার আশিকুর রহমান শিবলির হাতে ক্যাচ তুলে দিয়ে। আউটটা যেন কোনোভাবেই মানতে পারছিলেন না এই বাঁহাতি ব্যাটার। আকাশের দিকে তাকিয়ে প্রকাশ করেছেন নিজের ক্ষোভ। এই ব্যাটার যখন ফিরছিলেন ড্রেসিং রুমে তখন 55 রানে 3 উইকেট নেই খুলনার। 16ই নভেম্বর ইমরুল কায়েস বিদায় নেবেন লাল বলের ক্রিকেট থেকে, খেলবেন নিজের শেষ প্রথম শ্রেণীর ম্যাচ, এ কথা জানা গিয়েছিল আগেই। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দিয়ে নিজেই জানিয়েছিলেন সেই কথা। তাই তো ম্যাচের শুরু থেকেই এই ব্যাটার ছিলেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এখন অবধি প্রথম শ্রেণীর ক্রিকেটে 137 ম্যাচ খেলেছেন ইমরুল, যেখানে 246 ইনিংসে করেছেন 7,930 রান। এবার ঢাকার বিপক্ষে খুলনার দ্বিতীয় ইনিংসের দিকেই নজর সবার। কিভাবে শেষ হবে বাংলাদেশকে বহু ম্যাচ জেতানো এই ওপেনারের কেরিয়ার, সেটিই দেখার অপেক্ষা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি। Yeah.